আচ্ছা, কাহিনী হইতেছে মানে মেইন পারপাসটা হচ্ছে স্পিড বেশি না এক্সেলারেশন বেশি নাকি দুইটাই সমান থাকলে প্লেয়ারটা বেশি ফাস্টার দৌড়াতে পারে, এইটি আর কি এক্সপেরিমেন্ট চালানো। মানে এক একটা আপডেট এক এক রকমের কাহিনী ঘটে। কখনো দেখা যায় প্লেয়ারের স্পিড 99 থাকে, তাও 80 স্পিডের সিভিওরে ধরে ফেলাইতেছে। তো এটা একটা এক্সপেরিমেন্ট চালাইতেছে এখন, যেহেতু স্পিডটা অনেক বেশি কাজে দিতেছে। সো এখন যেটা করছি এটা হচ্ছে স্পিড একদম হাইস্ট করে দিছি, এক্সেলারেশন একদম ডাউন। ওর কাজ হচ্ছে খালি দৌড়ানো, ঘোড়ার মতো ছুটবে, আর আমরা একটা পয়েন্ট আসবে সেটাকে আমরা মেজার করে দেখবো যে আসলে কোন পয়েন্টটা বেশি যায়। তো স্পিড বাড়ানোর পরে পাইলাম 9.23, 9 সেকেন্ড 23 ফ্রেম। তো এখন যেটা করলাম যে এমবাপ্পেরে মোটামুটি নাড়াচাড়া করতেছি, বেশ ভালোই ভালোই লাগতেছে ওরা নাড়াচাড়া করতে। তো এখন হচ্ছে স্পিডটা একদম কমায় দিয়ে এবার এক্সেলারেশনটা বাড়ায় দেবো, যে দেখবো যে কী অবস্থা। তো এই জায়গা থেকে ওরা দৌড়ানোটা বেশ কঠিন, মানে ওই জায়গায় দাঁড়ানো খালি নড়ে। যাই হোক, এক্সেলারেশন বাড়িয়ে দিচ্ছি, এখন এমবাপ্পে দৌড়ানো শুরু করছে। তো এটা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে এই কাজটা করতেছি, নাহলে মোটামুটি ওরা এরকম ফ্রি পাওয়া যায় না। আচ্ছা, এক্সেলারেশন পেলাম 9.32, স্পিড ছিল 9.23, তার মানে কিন্তু এক্সেলারেশনে ও একটু আস্তে দৌড়ায়। এখন যেটা করবো এখন হচ্ছে স্পিড এক্সেলারেশন দুইটারই সমান করে দেবো, দুইটাই পিন পয়েন্ট সেম থাকবে। তারপরে হচ্ছে দৌড়ায় দেখবো যে মানে কোনটাতে বেটার রেজাল্ট দেয়। তো যে কথা সেই কাজ। তো মোটামুটি আমরা স্পিড আর এক্সেলারেশন দুইটারই মোটামুটি হচ্ছে সেম করলাম। এবার ট্রেনিং গ্রাউন্ডে গেলাম। তো এমবাপ্পে দৌড়ানো শুরু করলো, সামনে যত বাধা বিপত্তি যা আছে সব ফালাই দিয়ে এমবাপ্পে দৌড়াচ্ছে। তো আগেটা যা ছিল মোটামুটি যেটা দেখলাম 9.18, তার মানে বেটার রেজাল্ট দিতেছে স্পিড এক্সেলারেশন সেম থাকলে।